হ্যালো ফ্রেন্ডস, আমি মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি নাগা ফিশ কারির সাথে। এখন কিন্তু বর্ষার বৃষ্টি যেমন হচ্ছে তার সাথে কিন্তু বৃষ্টি কমে গিয়ে আবার গরমও খুব বেড়ে গেছে। আর আমাদের সামনেই কিন্তু আসন্ন দুর্গাপুজো, তাই জন্য আমাদের হেলদি লাইফস্টাইল ফলো করতে হবে, খাওয়া দাওয়ার মধ্যে একটু চেঞ্জ আনতে হবে। তাই আজকে তোমাদের এই ফিশ কারিটা করে দেখাচ্ছি। এখানে আমি গাদার পিস নিয়েছি, তার মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি পাতিলেবুর রস, অল্প পরিমাণে নুন, আর হলুদ গুঁড়ো দিয়ে 15 মিনিট বাদে আমি মাছটা একটু শ্যালো ফ্রাই করে নেব। এই রান্নাটি করবার জন্য আমি কিন্তু সর্ষের তেলের ব্যবহার করছি। কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে মাছটি শ্যালো ফ্রাই করে নেব। মাছ আমাদের শ্যালো ফ্রাই হয়ে গেছে, কিন্তু কড়াই থেকে আমি আর মাছ তুলব না। এর মধ্যেই এবার মিশিয়ে দেব কাঁচা লঙ্কার টুকরো। তোমরা যে পরিমাণে ঝাল খাবে কাঁচা লঙ্কার টুকরোটা কিন্তু এর থেকে আরও বাড়িয়ে নিতেও পারো। তারপরে আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি টমেটোর টুকরো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ঝাল লাল লঙ্কার গুঁড়ো, গ্লাসে আমি আগে থেকেই গরম জল করে রেডি করে রেখেছি। সেই গরম জলটা এবার আমি এর মধ্যে মিশিয়ে দেব। তারপরে চাপা দিয়ে আমি এটি সেদ্ধ হতে দেব। এরপরে এর মধ্যে আমি অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করছি, কারণ দেখবে যে খাবারের রঙের ওপরে অনেক সময় খাবার ইচ্ছেটা ভালোভাবে যাবে। এখানে আমি দিয়েছি 1/2 ইঞ্চি আদা আর 5 কোয়া রসুন দিয়ে থেতো করে দিয়েছি, সেটি এবার এর মধ্যে আমি মিশিয়ে দেব। পরিমাণ মতো নুন মেশাবো। নুনের পরিমাণটা একটু দেখে শুনেই দিতে হবে, কারণ মাছে আমরা নুন দিয়েছি। আরো খানিকটা গরম জল দিয়ে এটিকে সেদ্ধ করতে বসাবো। তারপরে সব শেষে আমি কিন্তু এর মধ্যে মিশিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। আমাদের নাগা ফিশ কারি একদম তৈরি হয়ে গেছে। ঝোলটা তোমরা তোমাদের হিসেব অনুযায়ী রাখবে, যে গ্রেভিটা মানে আর একটু ঘন করে নেবে না, এরকম পাতলাই রাখবে। অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করবে, করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর শেয়ার করবে। টাটা।